যে মানুষটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দিল, আমরা সবাই মনে, মনে চাই সেই মানুষটা কাছে এসে সরি বলবে। সেই মানুষটাই ওই কষ্টটাকে সারিয়ে তুলবে। যে মানুষটা ছেড়ে চলে গেল, মনে হয় সে যে যদি আরেকবার ফেরত আসে, তাহলে বোধহয় কষ্টটা চলে যাবে। মানুষের সবচেয়ে বড় অসহায়ত্বের একটাই এটা যে আমরা যার কাছ থেকে কষ্ট পাই, যেখান থেকে কষ্ট পাই, আমরা সবসময় চাই আমাদের ক্ষতটা সেই মানুষটাই এসে সারিয়ে দিয়ে যাক। এবং উদাহরণটা যা কিছু আমরা নিতে পারি। কিন্তু জীবন ঠিক তার উল্টো। যে আমাদের ছেড়ে চলে যায় সে আসলে চলেই যায়। একটা ক্ষতস্থান তৈরি হয় এবং এই ক্ষতটা আসলে কি সারে? অথবা অন্যভাবে যদি বলি এই যে ট্রমা বা কষ্ট পাওয়া, এটার সাথে আমরা যে শব্দটা ব্যবহার করি হিলিং, মনে হয় হিলিং শব্দটা ঠিকঠাক যেন অনুভূতিটা প্রকাশের জন্য যথেষ্ট না। কোনো ট্রমা বা ক্ষত আসলে সারে না। ক্ষত কি হয়? ক্ষত দুটো জিনিস হয়। এক, প্রথমত আমরা ক্ষতটা মেনে নিই। আমরা ট্রমাটাকে অ্যাকসেপ্ট করে ফেলি। আমি আমার সন্তানটাকে হারিয়েছি, আমি মেনে নিয়েছি যে ও এখন আমার সাথে নাই। আমি আমার প্রিয়জন আমাকে ছেড়ে চলে গেছে, আমি মেনে নিয়েছি।